নমস্কার, কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি, আপনাদের স্বাগত। আজ আমি পুজোটা কেমন করে করি সেটা একটু আপনাদেরকে দেখাবো। এছাড়াও হচ্ছে আপনার আজকে আমার অনেক কর্মসূচি আছে, অফিসের খাওয়া দাওয়া আছে, সেখানে বাজার টাজার করতে হবে। সব কিছু মিলিয়েই ভিডিওটা থাকছে। প্লিজ আপনারা পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার বাবার ছবি, সাবস্ক্রাইবটা একটু করে দেবেন প্লিজ প্লিজ, পাশে থাকবেন। ভিডিওটা দেখতে থাকুন, স্ক্রিপ্ট করবেন না, দেখবেন ভালো লাগবে। চাকরিও করি তো, তাই সব কিছুটাই বজায় রাখতে হয়। গোপালকে প্রত্যেকদিন একটি করে চকলেট দিই আমি। আমার বাড়িতে কিভাবে দুবার গোপাল এসেছে সেটা আপনাদের শেয়ার করছি। প্রথমে আমার বাড়িতে যখন গোপাল আসে, আমি তখন ইস্কনে সেবা করতে গেছিলাম স্নান যাত্রার দিনকে। তো সেই সেবা করতে গিয়ে তখন আমাকে প্রভুজি একটি গোপাল গিফট করেছিলেন। তো মায়ের বাড়িতে একদিন অনেক বছর পরে সেই গোপাল নিয়ে যখনই মায়ের বাড়িতে যাই, বোনের বাড়ি মায়ের বাড়ি সামনাসামনি, তখনই আমি গোপাল নিয়ে যেতাম। তো হঠাৎ করে সেই গোপাল মায়ের কাছে রয়ে যায় 2023 সালের 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে মায়ের কাছে রয়ে যায়, দিয়ে সেটা বোন নিয়ে যায়। তারপরে আমার কাছে আবার গোপাল ছিল না। হঠাৎ করে একদিন আমার এক কলিগ পারমিতা আমাকে বলে, আমাদের বাড়ির একটা নতুন করা হচ্ছে, তো গোপাল পাওয়া গেছে, তো তুমি ওই গোপালটা নেবে? গোপালটা কাকে দেবো ভাবছি। তখন আমি বললাম, হ্যাঁ আমি গোপাল নেব, আমার বাড়িতে গোপালটা আমার বোনের বাড়িতে আছে। এইভাবে আমার গোপাল পাওয়া। সাক্ষাৎ গোপাল যে আছে আমি অনেক দিক থেকে প্রমাণ পেয়েছি। এই হচ্ছে গোপালের গল্প। জানেন, সবথেকে বড় কথা, এটা আমার গুরুদেব রাম ঠাকুর। সবথেকে বড় কথা সেটা হচ্ছে গোপাল আমার সঙ্গে কথা বলে। আমি লোকনাথ বাবারও ভক্ত। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাবা লোকনাথ, 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 জয়। ওম জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, ভক্ত भयो संकट
भक्त भयो संकट। ओम जय जगदीश हरे। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सब कुछ सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सब कुछ सम्मति दे भगवान। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। ओम जबकुसुम शंकर काश्यप्यं ध्यानतारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरं। ओम जबकुसुम शंकर काश्यप्यं ध्यानतारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरं। ओम जबकुसुम शंकर काश्यप्यं ध्यानतारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरं। जय सूर्य देवता जय, जय राधा कृष्णेर जय, जय जगन्नाथ जय जगन्नाथ, जय राम जय राम जय राम, जय राम जय राम जय राम जय राम, जय राम 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 জানেন এই শাকটা আমাকে আমার এক কলিগ দিয়েছিল, সেটা হচ্ছে সন্দীপদা। এরকম শাক একটা ছিল, সেটা একটু হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো, শিফটিং করতে হয় তো আবার সন্দীপদাকে বলেছিলাম, সন্দীপদা বিষ্ণুপুর গেছিল, তখন আবার এই শাকটা দিয়েছে। চলুন, অফিসের ব্যাগ রেডি, আমার কোমরের বেল্টও পরতে হয়, এবারে রেডি হতে শুরু করি। একটু দেরি হয়ে গেছে, আমাদের তো 10:30টার মধ্যে অফিস পৌঁছাতেই হয়। এবারে অফিসের জন্য রেডি হয়ে গেছি। এখানে মোটামুটি আমার যেটা নেওয়ার চিংড়ি মাছ আছে, এটাও নিয়েছি। এটা একটা টিফিন নিয়ে রাখি অফিসের জন্য। এবার একটু বাজারে যাব, বাজার থেকে দেন অফিস। চলুন, আপনাদেরও নিয়ে যাচ্ছে আমাদের বাজারটাতে। এই যে আমার বাড়ি, আর ওখান থেকে বেরিয়ে এলাম, সামনেই বাজার, অফিসের জন্য যাচ্ছে। একটু বাজার নিতে হবে। দেখুন, একদম দুপা হাঁটিয়ে আমার বাজার, ঠিক আছে? দুই সাইডে বসেছে এবং ওখানে একটা মেন বাজার আছে, ওখানে একটা মেন বাজার আছে।
আলু কত করে? 38। এটা কি চন্দ্রমুখী? এটা কি চন্দ্রমুখী? কত? আচ্ছা, চন্দ্রমুখী 1 কেজি দিন। লঙ্কা দেবেন, পেঁয়াজ দেবেন, আদা রসুন দেবেন। মা উচ্ছে কত করে? 300 কত? তাই দাও। হ্যাঁ, তোমাকে মা বলেই তো সম্বোধন করতে হবে। এই ডিমগুলো কি ডিম গো? হ্যাঁ, দেশি মুরগি কত করে? ও, টমেটো কত করে দাদা? 320 টাকা। ও, ঠিক আছে দিন। পটল কত করে? পটল কত করে? 80 টাকা। 80 টাকা? এই 1 কিলো সিম। হ্যাঁ। এই সিম কত? 30। তাহলে আবার খুচরো করে আনতে হবে। জানি খুচরোর প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। আমিই বা পাবো কোথায়? ওটাই তো মা প্রবলেম। এই রাস্তাটা খুব বিজি। এখান থেকে রাস্তা পার হতে খুব জ্যাম, প্রচণ্ড জ্যাম থাকে। এখান দিয়ে অটো চলাচল করে, সব কিছু চলাচল করে। তো দেখুন, সব রকম জিনিস এখানে মোটামুটি পাওয়া যায়। সব সময় অটো চলতেই থাকে। বলছি কত হয়েছে গো? 80 টাকা। মোস্ট প্রবাবলি বাজার সব হয়ে গেছে। এবারে অফিসের দিকে এগোতে থাকছি। তারপরে আবার একটু তেল মশলার দোকানেও যেতে হবে। চলুন যাওয়া যাক। এবারে অফিসের পথের দিকে হেঁটে চলেছি। সামনেই অফিস, পাশের গলিতেই অফিস। অফিসে যাচ্ছি। এই মেন রোডটাই অ্যাকচুয়ালি এখান থেকে একদম বাজারের দিকে উঠেছে। ব্যাস, প্রায় চলেই এসেছি। এখানে ভিউটা খুব সুন্দর। তো গলিটার দিকে গেলে একটা ভালো মন্দির আছে, একদিন আপনাদের নিয়ে যাব। এই যে অফিসের পেছনের দিকটা দেখা যাচ্ছে। ব্যাস চলে এসেছি। অফিসে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। অফিসের সামনে আমাদের একটা বাবা ভোলানাথের মন্দির, আর দক্ষিণাকালিকায় নমঃ, মা দক্ষিণাকালী মন্দির, জগন্নাথের কাছে বাবা ভোলানাথ, নারায়ণশিলা, বজরংবলী, জয় শ্রীরাম সবই আছেন। অফিসে ঠাকুর দর্শন করে অফিসের সামনের গেট দিয়ে ঢুকলাম। এটা আমাদের অফিসের সামনের গেট। এখানে অনেক গাছ আমি লাগিয়ে রেখেছি। তুমি যা যা দায়িত্ব দিয়েছিলে দায়িত্ব পালন করলাম। এরপরে রান্নাটা তুমি করো। এই যে এখানে মাছটা আছে, এই মাছটা হয়ে যাবে। দেখো, খুলে নাও মাছটা, খুলে নাও। এই তো এখান থেকে হয়ে যাবে তো? না, আর কিছু করতে হবে না তো, এটা শুধু জাস্ট ধুয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধোয়াই আছে। নুন হলুদ মাখিয়ে করো,
তারপরে আমি তোমার রান্না দেখাচ্ছি। তাহলে হচ্ছে দেওয়াশিস কাটাকাটি হচ্ছে, মোস্ট প্রবাবলি কমপ্লিট নাকি? সাথে সাথেই আমাদের দেবাশিস ভাই কাটাকাটি করে দিল, খুব কাজের ছেলে। এখানেও কাটাকাটি রেডি, আমাদের রান্না অলমোস্ট বসে গেছে। নীলু ভাই রান্না করবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, টমেটো, আর ওয়াও চিংড়ি মাছ ভাজা, টমেটো, আলু ভাজা। আমাদের নীলু ভাই কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে দেখেছেন, একদম দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছেন। এদের দৌড়তে আমাদের একটু খাওয়া দাওয়াটা হয়, আর খুব তাড়াতাড়ি রান্নাও করে ফেলে। রেডি হয়ে আছে, সুন্দর রান্না হয়ে গেছে, দারুণ টেস্ট। যে যা খাবে ঠিকানাটা বলে দেবো পরে, হ্যাঁ ইনবক্সে দিয়ে দেবো, ঠিকানাটা খাওয়ার জন্য চলে আসবে সব। লাঞ্চও রেডি। এখানে হচ্ছে ভাতটা ইয়ে করে দাও তো। লাঞ্চ রেডি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে কাজের অফিসের কাজের দিকে এগোই। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। টাটা।